আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নব স্টিলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতেছেন লাল কালার একটা টালিটিনের ঘর। এখানে 4000 স্কোয়ার ফিট টালিটিন ব্যবহার করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে এই ডিজাইনটা করা এবং কাজের ফিনিশিংটা করছি। আমরা শুরুতে যেটা করি, আপনার ওয়ালের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা সাধারণত অ্যাঙ্গেল গুলা লাগাই। তো অ্যাঙ্গেল গুলা একটু ঘন করে লাগাইতে হয়। যেখানে টালিটিনটা ব্যবহার করা হয় সেখানে অ্যাঙ্গেলের পরিমাণ একটু ঘন হইলে সুবিধা। কারণ বেশিরভাগ ঘরে টালিটিনের ঘরে দেখা যাচ্ছে যে পানি পড়ে শুধুমাত্র অ্যাঙ্গেল বা কাঠ যেটা দিয়েই করে, কিন্তু ঘন করে না লাগানোর কারণেই এখানে পানি পড়ার সম্ভাবনাটা বেশি। তো অ্যাঙ্গেল রং করার পর আপনার মালের সাইজ দিবেন। এখানে যেখানে যে সাইজ প্রয়োজন, ছোট বড় যে কোনো সাইজ, ওই সাইজ অনুযায়ী আমরা আমাদের কারখানা থেকে এই মালামালটা তৈরি করে আপনার যে স্থান সেখানে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারবো। সারা বাংলাদেশে আপনি দুইভাবে নিতে পারবেন, ট্রান্সপোর্টের মাধ্যমে বা পিকআপের মাধ্যমে। এখন আপনার মালের কালার কি, যে কালারটা আপনি নিবেন যে কোনো কালার হইতে পারে, যে কালার গুলো আমাদের কাছে আছে এবং যে কালার গুলো আপনার প্রয়োজন সেটা সাইজ দেওয়ার পরে বা কালার পছন্দ করার পরে আমরা ওইভাবে কয়েল গুলা থেকে পছন্দ কইরা তারপর আপনি যে কালারটা সেটা দিয়ে আমরা মেশিনের মধ্যে এই মালগুলা লাগায়া আপনার চাহিদা অনুযায়ী বা সাইজ অনুযায়ী এই মালামালগুলো আমরা আমাদের কারখানায় তৈরি করি। যেহেতু আপনি আপনার মিস্ত্রি দিয়ে করেন বা আপনি আমাদের মিস্ত্রি দিয়ে করেন বা দক্ষ মিস্ত্রি দিয়ে করেন, যেভাবেই করেন, অবশ্যই সাইজ গুলো একই ভাবে নিতে পারলে আপনার মাল নষ্ট হবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার মাল এক কোণা দিয়ে কাটলে এটা অন্য কোণায় লাগে না, অনেক মাল নষ্ট হয় বা অনেক মাল ফালায় দিতে হয় বা লসের সম্মুখীন হয়। যার কারণে আমরা অবশ্যই সবসময় বলে দিই, যেহেতু আপনি আমাদের কাছ থেকে মালামাল গুলো নিতেছেন, সেক্ষেত্রে আপনার যেরকম প্রয়োজন হয় আপনি আপনার লোক দিয়ে সাইজ গুলো একই ভাবে বের করবেন। আপনি যদি ওইরকম ভাবে না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে বললে আমরা এখান থেকে লোক পাঠিয়ে দিব, ওরা যে মাপ নিয়ে আসবো। আর ওই মাপগুলো এবং অ্যাকুরেট হবে। এবার আপনি চাইলে আপনি লোক দিয়েও কাজ করে নিতে পারেন বা আমাদের লোক দিয়েও নিতে পারেন। আমরা এখানে সাইড বক্স এবং ডাবল ওয়াল ফোম, টুয়া এবং যে টালিটিন সেগুলা ব্যবহার করছি। তো যেহেতু মালগুলা লম্বা ছিল 18.5 ফুট, সেক্ষেত্রে বড় গাড়ি দিয়ে আমরা এটা সাইডে পাঠাইছি। তারপর শুরু হয় আমাদের কাজের কাজের পালা। যেহেতু আমরা এখানে যেই সাইজ প্রয়োজন ওই সাইজ মতো আই না, তারপরে যে কোনাগুলা মিলাইয়া যাতে কাজ করতে পারি এখানে ছোট সাইজ ব্যবহার করি। যেমন আপনার 2 ফুট হইতে পারে, 2.5 ফুট হইতে পারে বা 1.5 ফুট হইতে পারে। ছোট বড় যে কোনো সাইজ অর্ডার করার পর আমরা আমাদের মেশিনের মধ্যে তৈরি করে দিয়া তারপর আমরা এই মালটা পাঠাই, যেন আপনার মালগুলা চালের মধ্যে একুরেট ভাবে লাগানো যায়। তারপর আমরা ফোম বিছাইয়া, ডাবল বাবল ফোম গুলা বিছাইয়া তারপরে এখানে আমরা টিনের মধ্যে স্ক্রু মারি এবং কাজের কোয়ালিটিটা খুব সুন্দরভাবে ধরে রাখার জন্য, মালের কোয়ালিটিটা ভালোভাবে দেওয়ার জন্য আপনি যে মালটা চান, এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল আবুল খায়েরের 0.50 50 এর লাল কালারের টালিটিন। এখন আপনি চাইলে এটাও নিতে পারেন বা যে অন্য কোনো ব্র্যান্ডেরও মাল নিতে পারেন। নিচে আমরা এরকম ডাবল বল ফোম দিয়ে দিই এই জন্য যাতে হিটটা কম লাগে, যেহেতু এটা একটা ফ্ল্যাট বাসা এবং 4 ইউনিটের। সেক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাট বাসায় ঠান্ডা রাখার জন্য আপনি ডাবল বাবল ফোম গুলা দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমি নিচে নিজেই দাঁড়ায় থেকে দেখছি, যেখানে আপনার ফোম নাই সেখানে প্রচুর পরিমাণে গরম, আর যেখানে ফোম আছে সেখানে অবশ্যই ঠান্ডা। যার কারণে অবশ্যই চেষ্টা করবেন কম দামি হোক বা বেশি দামি হোক, ভালো কোয়ালিটি হোক বা নর্মাল কোয়ালিটি হোক, একটু ফোমটা ইউজ করার জন্য চেষ্টা করবেন। তো অ্যাঙ্গেল গুলা রং করে নেওয়ার পরে টিন গুলা আমরা লাগানো শুরু করি। এখন এটা করা হয়েছে 4 চালা ডিজাইন বা 4 চালা যে টালিটিনের ঘরগুলা থাকে ওরকম ভাবে। এখানে ডাল খুবই কম, যেহেতু উনি আগেই পিলার গুলা তৈরি করে ফেলছে, যার কারণে ডালটা খুব বেশি দেওয়া সম্ভব হয় নাই। তবু এটা 4 তলার উপরে করা হয়েছে, খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ কমপ্লিট করছি। তো আপনাদের যাদের আসলে এই ধরনের কাজের প্রয়োজন বা দক্ষ মিস্ত্রির প্রয়োজন বা ভালো প্রাইম কোয়ালিটির মালের প্রয়োজন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রাইম কোয়ালিটির মালামাল, দক্ষ মিস্ত্রি বা আপনার কাজের যাবতীয় যা লাগে সবকিছুই নিতে পারবেন। আমরা আমাদের লোক দিয়ে সব ধরনের কাজও করায় থাকি, আপনার টালি টিন, প্রোফাইল টিন, স্যান্ডউইচ প্যানেল সহ স্টিল বিল্ডিং এর সব ধরনের কাজই কমপ্লিট করে দেই। যেহেতু আপনার যে সাইটটা যে কোনো জায়গা হইতে পারে, এটা ঢাকার মধ্যে আমাদের অফিসের পাশেই কেরানীগঞ্জের মধ্যে করা হয়েছে। তবে এই টিন গুলা যখন আপনার কাটিং করা হয় এটা থেকে এক ধরনের বাবরি তৈরি হয়। অবশ্যই টিন গুলা যখন কাটিং করা হবে বাবরিটা অবশ্যই সাথে সাথে মুছে দেওয়ার চেষ্টা করবেন। বা আপনি আপনার লোক দিয়ে করেন বা আপনি আমাদের লোক দিয়ে করেন, ওদেরকে অবশ্যই এটা মনে করায় দিবেন যে বাবরি গুলা মুছা দেয়। যদি বাবরি গুলা থাইকা যায় সেক্ষেত্রে বৃষ্টির পানি বা অন্য কোনো পানিতে এটা লাল হয়ে যায়। যার কারণে বাবরি গুলা মুছা দিলে এবং টিন গুলা ফ্রেশ থাকে এবং ভালো থাকে, মরিচা পড়ার সম্ভাবনা থাকে না। আমরা তো অবশ্য সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য। তারপরও নিজেদের একটু যত্ন থাকলে জিনিসটা আরো টেকসই আরো ভালো মানের হয়। তো আমরা যেহেতু এখানে 4000 স্কোয়ার ফিটের টালিটিন ব্যবহার করছি, ডাবল ওয়াল ফোম দিছি, স্ক্রু দিছি এবং টুয়া দিছি, সাইড বক্স দিছি, সবকিছু মিলে এখানে 3.5 লাখ টাকার মালামাল লাগছে মিস্ত্রি খরচ বাদে। এই যে এখন আপনার যদি 4000 স্কোয়ার ফিটের মতো এখানে কোনো ঘর থাকে, সেক্ষেত্রে এরকম পরিমাণে খরচ হবে।
আর এখানে অ্যাঙ্গেলের পরিমাণ একটু বেশিই লাগছে, প্রায় 2 টনের মতো অ্যাঙ্গেল লাগছে। এত পরিমাণে লাগার কারণ হয়েছে এখানে আরো কিছু কম লাগতো, যেহেতু 4 তলার উপরে উনি একটু হেভি ভাবে করতে চাইছিল বা অনেক একটু মজবুত করার জন্য এখানে অ্যাঙ্গেলের পরিমাণ একটু বেশি লাগানো হয়েছে। যদি আপনার একতলা ঘর হয় সেক্ষেত্রে হয়তো আরো কিছুটা অ্যাঙ্গেলের পরিমাণ কম লাগবে। তো আমরা অবশ্য সবসময় আল্লাহর রহমতে চেষ্টা করি যেন কাজটা সুন্দরভাবে তুলে দিতে পারি, এবং আবার আপনার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় বা আপনার যেন লসের সম্মুখীন না হন। এই জন্য আমরা আল্লাহর রহমতে সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দিয়ে সুন্দরভাবে কাজটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার এখানে আহ, যে বক্স গুলো ব্যবহার করা হয়েছে, অনেকের ক্ষেত্রে বক্স গুলা যদি ভালো না লাগে বা ফিনিশিং সুন্দর মতো না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে পাইপ ব্যবহার করতে পারেন। তবে পাইপের চেয়ে আপনার বক্স গুলাতেই বেশি সুন্দর, বক্সের জায়গায় আপনি চাইলে জালোটাও দিতে পারেন। সব ধরনের মালের জন্য যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।